সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার আগের দিন ডায়মন্ড হারবার মহকুমা মাঠে কর্মকর্তাদের কাছে আমরা জেনে নেব যে কতজন কিভাবে রেস্ট হবে, কোথা থেকে হবে, এইভাবে আমরা জেনে নেব। প্রথমে আমরা সেক্রেটারির কাছেই জেনে নেব, পরে নিচ্ছি। আগামীকাল ডায়মন্ড হারবারে সারা বাংলা রেড রোড প্রতিযোগিতা, রোড রেস কীভাবে হচ্ছে, এটা কোথা থেকে শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে একটু বলুন। এটা আমরা এই নিয়ে আমরা 5 বছরে পড়েছি। তো আমরা প্রতি 5 বছর চলছে। রাখি বন্ধনের দিনে আমরা পড়ি। এর উদ্দেশ্য হলো শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে। তো শান্তি সম্প্রীতি রক্ষার্থে তো আমরা এই প্রতিযোগিতা করে থাকি, যেখানে আমাদের প্রায় এটা প্রতি বছর কি রাখি উৎসবের দিনে হয়? 200 প্রতিযোগী বাইরে থেকে আসছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, আচ্ছা, দার্জিলিং, আসানসোল। এরা খবর পেলো কি করে? এরা আমরা মিডিয়া প্রচার করেছি, আমাদের কন্ট্যাক্ট আছে, অল বেঙ্গল অল ইন্ডিয়া কোচ অ্যাসোসিয়েশন আছে, আমরা দিয়েছি। সেই মাধ্যমে ওরা খবর পেয়েছে। তো আমরা এখানে প্রতিযোগী যারা আছে তারা পৌরসভায় আমাদের থাকার ব্যবস্থা করেছে, এই আমাদের মাঠ। ওদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রশাসন, তারা এসডিও স্যার, আমাদের লোকাল যারা সমাজকর্মী আছে তারা সবাই আমাদের প্রচণ্ড হেল্প করেছে। আমরা কালকে আশা করছি এটি ভালোভাবে শেষ করব। কতজন হতে পারে? আমাদের আপাতত 150 জন মতো বাইরে থেকে প্রতিযোগী আছে, পুরুষ এবং মহিলা মিলে, মহিলা মিলে। তাই তো? কোথা থেকে শুরু হবে? ছেলেদের শুরু হবে মেরিন কলেজ, দ্য নিউ ইউনিভার্সিটি, মেয়েদের শুরু হবে বোলপুর শান্তি সংগঠন। সেখানে কি আপনাদের প্রতিনিধিরা থাকবে? আমাদের প্রতিনিধিরা থাকবে, আমরা সবাই আছি। সবাই এসে আমাদের ডায়মন্ড হারবার মহকুমা মাঠে শেষ হবে। তারপর কি পুরস্কার বিতরণী আছে? আমাদের পুরস্কার থাকছেন, এসডিও স্যার থাকছেন, আমাদের অ্যাডিশনাল এসপি স্যার থাকার কথা আছে, এমএলএ স্যার থাকবেন, লোকাল সমস্ত চেয়ারম্যান স্যার থাকবেন, সবাই থাকার কথা আছে। আমাদের প্রথম পুরস্কার আছে 5000 টাকা বয়সদের, মানে ছেলেদের, আর দ্বিতীয় 3000, আর তৃতীয় আছে 2000 টাকা মেয়েদের, 3000, 2000, 5000। এছাড়া আমরা 10 জনকে পুরস্কৃত করব, এবং যারা ফিনিশ হবে তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করছি। আর এছাড়া সবাইকে আমরা জার্সি দিচ্ছি, রাতে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে। সবার সহযোগিতা প্রার্থনা করি, কারণ ডায়মন্ড হারবার পক্ষে এত বড় একটা হচ্ছে, যেখান থেকে প্রায় 4 থেকে 5টা স্টেট থেকে ছেলেরা আসছে। আমরা নিজেদেরকে প্লাস ডায়মন্ড হারবার মানুষকে, এই যে রাজ্য ছেড়ে অন্য স্টেট থেকে যারা আসছেন, আপনারা কি খুশি? প্রচণ্ড। এবং এটা কি পরবর্তীকালে আরও বড় ধরনের পরিকল্পনা আছে? করার খুব ইচ্ছা আছে, কিন্তু আমরা সবাই স্পোর্টস লাভার্সে যারা অ্যাক্টিভ মেম্বার আছে, অনেকেই আছে, সুলেখাদি থেকে শুরু করে যারা আছে, তারা প্রচণ্ড পরিশ্রম করছে। আমরা সকাল থেকে এখন চেষ্টা করছি, না খেয়ে দিয়ে কাজ চলছে। আজকে যারা দূর থেকে আসছেন তারা আজকে এখানে থাকবেন, থাকার ব্যবস্থা আছে। আপনার নাম বলুন। গোপাল ভান্ডারী, স্পোর্টস লাভার্সের সেক্রেটারি। আমরা সুলেখাদির কাছে একটু জেনে নিই। ওদেরকে একটু বলুন, আচ্ছা, চলে যাবে। अच्छा, এই যে তোমরা अयोध्या से आया है रोड रेस, आप लोग जो रोड रेस के लिए आया है, कहाँ से खबर कैसे मिला आप लोगों का? कहाँ से खबर मिला? सोशल मीडिया से, लोकल मीडिया से। सोशल मीडिया। अच्छा, कैसा लग रहा है यहाँ आगे? नहीं सही है, बहुत अच्छा व्यवस्था किया गया है यहाँ पे। आप कहाँ से आए? यूपी अयोध्या। आप कहाँ से आया? साथ में एक साथ सब यूपी अयोध्या से। आप लोग 3 लोग हैं? 3 लोग हैं। তা কবে রওনা দিয়েছেন? এটা ট্রেনে, বাই ট্রেন? हाँ, ट्रेन से आया ना? 2 दिन। 2 दिन। यहाँ आप लोगों का रहने का, खाने का इंतजाम सब है, कोई दिक्कत नहीं है? तो कोई बताया गया। अच्छा, कोई आपका नाम? आपका नाम? विकास वर्मा। हाँ, विकास वर्मा। आपका नाम? राकेश यादव। राकेश यादव, विकास बर्मन। आपका नाम? जिसु यादव। রিসু যাদব। আচ্ছা, দেউলা থেকে। বলো, তোমরা এখানে কি জন্য এসছো? আমরা এখানে খবরটা পেয়েছি, জোরে বলো। খবরটা পেয়েছি। হ্যাঁ, আগে এসছিলে? আগে, হ্যাঁ, আচ্ছা, আমরা আগের বছর এসেছিলাম, একজন এসেছি।
আমরা আগের বছরই এসেছিলাম। এই বছর আমরা তোমার আমাদের এই মাঠে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা আমাদের দাদা বলেছিল যে নোটিশে নামার কথা, তা কিছু জন পরীক্ষার জন্য তারা তো আসতে পারবে না, তা আমরা 3-4-5 জন এরকম। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি দেউলা। প্রত্যেকে দেউলা? আমার বাড়ি ডায়মন্ড। তোমার ডায়মন্ড হারবার সরিষা, তোমার সংগ্রামপুর। সংগ্রামপুর, দেউলা সংগ্রামপুর। আচ্ছা, তা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছো তাই তো? কেমন লাগছে তোমাদের? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর নাম বলো? প্রীতম মন্ডল। তোমার? সুজন ঘোষ। সুজন ঘোষ। ঘোষ। তুমি? আশিক মোল্লা। আশিক মোল্লা। তোমার 3 জন এসছো। আচ্ছা, আমরা একটু দিদি একমাত্র মহিলা এখানে, আপনি একটু বলুন এই যে এত বড় প্রোগ্রাম হচ্ছে একটু বলুন। এটা আমাদের একটা অনেক দিনের স্বপ্ন, তো হয়েছে আমরা সারা বছর ধরে দেখি আজকের দিনটা। এই দিনটায় আমরা সবাই বন্ধুরা, এই স্পোর্টস লাভার্সের বন্ধুরা সবাই মিলে একত্র হয়ে এই কাজটা শেষ করতে চাই। আর অনেক দূর দূর থেকে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশ থেকে আসবে, আসবে। এছাড়া রাতের মধ্যে সব ঢুকে যাবে, হ্যাঁ, সবাই থাকার ব্যবস্থা আছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, নৈহাটি, এখানে সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে। অনেক ছেলেমেয়ে অনেক আছে, তো খুব ভালো লাগে। কারণ আপনারা আজকে সারা রাত এখানে আছেন হ্যাঁ প্রায়? হ্যাঁ, আমরা এখান থেকে যেতে যেতে 12টা বেজে যাবে, আবার ভোরবেলা কাল 4টে। ভোরবেলা আবার তো 4টের সাড়ে মধ্যে চারটে। আসবে। 4:30। ঠিক আছে, আপনার নাম? সুলেখা মিত্র। ঠিক আছে। ছেলে শুরু হচ্ছে মহিলাদের প্রতিযোগিতা। মোহনপুর শান্তি সংঘ থেকে এসডিও গ্রাউন্ড, মোহনপুর শান্তি সংঘ থেকে এসডিও গ্রাউন্ড প্রত্যেক বছরের মতো পবিত্র রাখি বন্ধন উপলক্ষে জগন্নাথ স্পোর্টস ক্লাব আয়োজন করেছে সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা। সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা আয়োজন করেছে। চলো। সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা আয়োজন করেছে জগন্নাথ স্পোর্টস ক্লাব। শুরু হয়ে যাচ্ছে মহিলাদের রোড রেস প্রতিযোগিতা। মহিলাদের রোড রেস প্রতিযোগিতা চলো, ভেরি গুড। এই পেছনে আরো পেছনে আছে তো গাড়ি তো চলো এদিকে। রাস্তাটা ফাঁকা করে দেবেন দাদা, রাস্তাটা ফাঁকা করে দেবেন। ঠিক আছে ম্যাডাম, এরম গেলে হবে। ধার ধর, এই ধার ধর, এই ধার ধর, সব এই ধার ধর, ধরো, হ্যাঁ এই ধার ধরো, এই ধার ধর। সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা সারা বাংলা মেয়ে আসছে, মেয়েদেরটা সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগীরা আসছেন, আপনারা দেখছেন এক এক করে তারা স্থান দখল করছেন। নিজের যোগ্যতার কারণে করে নিচ্ছেন এই প্রতিযোগীরা। বিগত বছরগুলির মধ্যে এবছর রাখি বন্ধন উপলক্ষে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে শুরু হয়েছিল সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা, যা শেষ হতে চলেছে। 161 চলে এসেছি আমরা। 205 লিখছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ লিখছি লিখছি। দাদা সামনে কত সামনে? 189 প্রতিযোগীরা দৌড়ে আসছেন। আপনারা
সাইকেল সাইকেল বেরোন না দাদারি আপনি বেরোন দাদা বেরোন অত্যন্ত আনন্দিত আমরা এক কথা বলেন মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আমাদের মোহাম্মদ জওহর রাজু এছাড়া উপস্থিত আছেন অন্যান্য সকল সম্মানীয় অতিথিবর্গ যারা কোনো না কোনোভাবে বিভিন্ন খেলার সাথে যুক্ত। এছাড়া আজকের এই ডায়মন্ড হারবার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তারা এবং তাদের সমস্ত সদস্যবৃন্দ, আজকের এই রোড রেসের সঙ্গে যুক্ত যারা তারা এবং সর্বোপরি আজকে যে অংশগ্রহণকারী যারা এই রোড রেসে তাদের সকলকে জানাই আমাদের প্রশাসনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই ক্লাব সারাটা বছর ধরে বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে। এর আগেও কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের 90 স্কুল প্রতিযোগিতা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে। এরপরে এই রোড রেস আজকের এই বিশেষ দিন রাখি পূর্ণিমা দিয়ে আজকের এই শান্তি সম্প্রীতি এবং মাতৃত্ব বন্ধনে আবদ্ধ আমরা এই দিনটাকে সবাই খুব উপভোগ করি। আর এই বিশেষ দিনে এত সুন্দর একটা প্রতিযোগিতা প্রতি বছরই আমরা দেখে থাকি এবং সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য এই ক্লাবের সকল মেম্বারকে জানাই পুনরায় আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা যে সকল প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম শারীরিক ফিটনেসের দিকে একটা অন্যতম নজির রাখে। এই যে দীর্ঘ 5 কিলোমিটার দৌড়ানো এটা কমন ব্যাপার না। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটাই বড় কথা না, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই 5 কিলোমিটার দীর্ঘ 5 কিলোমিটার তারা দৌড়েছেন তারা সত্যি খুব ভালো নজির রেখেছে। ভবিষ্যতে তারা এইভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের শরীরের সক্ষমতা রাখবেন এবং অন্যান্য প্রতিযোগিতার উৎসাহ করবেন। এইটুকু বলে পুনরায় সারা রোড হয়েছিল আজ পুরস্কার অনুষ্ঠান এই মহতের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ বাবু। শুধু প্রশাসনের সঙ্গে যুক্ত নয়, সারা বছর ধরে সচেতনকে তাদের অবদান অনস্বীকার্য। সেই রবীন্দ্রনাথ মধ্যে একজন শুধু তাই না, তিনি একজন আমরা সবাই জানি। এখানে উপস্থিত আছেন অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সাফল্য মন্ত্রিত করেছেন। সেই সমস্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে এসছে। একটা লোকে বলবো সারা বছর ধরে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে খেলাধুলাকে সচেতনকে যাদের অবদান অনস্বীকার হয়েছে সেই পুরস্কার হবে সকল সদস্য সদস্যকে আমি আবারও অভিনন্দন জানিয়ে বক্তব্য সুযোগ পাই তাহলে আমরা যে একদিনের অ্যাথলেট মিটটা করে থাকি সেটাও আমরা করার চেষ্টা করবো।
আমাদের মধ্যে আছেন বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক মাননীয় সুভাষ সরকার মহাশয়। আমরা যে রোড রেস করেছি এটাতে করা হয় এই জন্য যারা আমাদের ক্লাবগুলোকে অ্যাসোসিয়েশন দেয়, আমরা চেষ্টা করি তাদের রোড কন্ডিশনের জন্য অনেক দৌড়দৌড়ি করতে অনেক ব্যাপার আছে এবং বিশেষ করে পুলিশ যদি সহায়তা না করে এই রোড রেস কখনোই হতে পারবে। সুতরাং এই পুলিশের পারমিশনটা যাতে হয়, আমাদের এখন যে প্রেসিডেন্ট আছে অজয় সাহেব, আমরা তার রেফারেন্স দিয়ে তাকে দিয়ে বলি, আমরা চেষ্টা করি বলি। ওই জন্য আমি প্রত্যেক রোড রেস যারা করছে তাদের প্রত্যেককে একটা অনুরোধ করার যে আপনারা খুব একটা বেশি পয়সা রাখেন না, আপনারা অনেক পয়সা খরচা করেন, কিন্তু সমস্ত কিছু পয়সা দিয়ে মেম্বারশিপটা আপনারা দিলে ভালো হয় এবং তাতে রোড রেসটাও ভালোভাবে চলতে পেরেছেন। যারা বেঙ্গল রোড রেস করে সেখান থেকে সিলেকশন করে ছেলেমেয়েরা ন্যাশনাল করতে যায়, তাদের উপকৃত হয়। দৌড় দিল আমার ছেলে, কিন্তু ছেলেটার ক্ষতি হলো, কতটা ক্ষতি হলো আপনার সেটা কল্পনা করতে হবে। যাই হোক, সকলকে নমস্কার। সারা বাংলা আন্তরিক ভালো ডাক্তার খারাপতে পারে খারাপ যাই হোক সেখানে উপস্থিত আছেন যারা আছেন আমাদের আমাদের যারা আছেন যথাযথ সম্মান জানিয়ে যারা উপস্থিত আছেন তাদের আমরা আমি এই রোডের ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অ্যাথলেটিক করায় যদি আমাদের একটা ধরনের শিশু খেলা করে রাখার প্রবণতা, আমি সময় আছি যখন আমার বাংলা ভাষাতে অত্যাচার করা হচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশে করা হচ্ছে, খারাপ আছে এই যে শিশু খেলা করে রাখার জন্য রোড রেস সমস্ত দরকার বিভিন্ন ভাবে আমাদের বাংলাকে হেয় করার এটা কোনো বান্ধব ছিল না। আপনি শুনেছেন, পেপারে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন কেমন করে আমাদের বাংলা কথা বলে তাদের আমি কথা বলি মাথা উঁচু করে বাঙালিকে করতে হবে। আপনারা জানেন নৈপুতিরাম কেমন স্বাধীনতা সংগ্রামের জন্য কথা বলেছিল, কেমন করে নেতাজি আমাদের জন্য পরিবার নিয়েছিল, কেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ভাবে আমাদের আজকে নোবেল পুরস্কার পেয়ে সারা ভারত একসময় আমরা বাংলা যা বলতো ভারতবর্ষ তাই বলতো, বাংলা আগে কোনো ভারতবর্ষ তাই বলতো, কিন্তু আমাদের লোকটাই অত্যাচার, আমাদের ছেলেদের বাংলায় কথা বলে বাংলাদেশি কথা হচ্ছে, এর প্রতি ধৈর্য রাখতে হবে। আর তার জন্য আমাদের ক্রীড়া খেলাধুলো এর মাধ্যমে আমাদের ক্রীড়া দূর করতে হবে। এই কথা বলে আমার যারা আয়োজন বাঙালিদের জন্য যদি একটা আমাদের মধ্যে আছেন সুবোধ কাকু, সুবোধ কাকুকে খুব সংক্ষেপে দু এক কথা বলার জন্য অনুরোধ করি। কেউ একজন যদি অন্তত বলতে চাইলে ছাত্র সত্য হতে পারবে, 70 বছর আমি আমাকে সত্য বলে, আমাকে সত্য বলে, সত্য 200 বলুন, কেউ একজন হাত বলুন, এই জায়গা ব্রিটিশ আমল থেকে সেটা আমি বলতে চাই। বলতে বলতে চেয়ারম্যান নাম বলবো না, চেয়ারম্যান বাবাকে চিনতাম, বর্তমানে এভাবে তার নাম বলতে বলবো না, তার বাবাকে চিনতাম, তারা কেন আসেন না, কেন এখানে প্রশাসন খবরে এইগুলো মাথায় কাম ধরে আমি কাম ধরে করতে পারি। আজকে গতকালকে রামনগর থানা তিনি এসেছিলেন, কে ওরা পিছন দিয়ে আমাদেরকে যাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া এই সমস্ত প্রোগ্রাম ফুটবল আজকে রোডে করানো হতো না। তাদেরকে আমাদের পরিচালকের তরফ থেকে ধন্যবাদ জানাই। ডায়মন্ড পুলিশ প্রশাসন আর এখানে আছে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন আজকে আসার জন্য। ডায়মন্ড পুলিশ
মহান হয়ে গেছে। মনোজগণ সহযোগিতা ছাড়া এত বড় প্রোগ্রাম আমাদের করা সম্ভব ছিল না। স্যারকে জানাই আমাদের বিজয় স্থল থেকে সম্মান এবং শ্রদ্ধা। এখন আমার ট্রাফিক পুলিশ স্যারকে আমরা বলেছি, ট্রাফিক পুলিশ আমার পারমিশন নিয়ে প্রোটেস্ট করেছি। ট্রাফিক পুলিশকে জানাই আমাদের শ্রদ্ধা এবং সম্মান। আমরা মেডিকেল কলেজ যারা আমাদের অ্যাম্বুলেন্স এবং ডাক্তার দিয়ে সহযোগিতা করেছেন, আমরা মেডিকেল কলেজকে জানাই আমাদের শ্রদ্ধা সম্মান। এবং আমরা সরিষা ট্রাফিক পুলিশকে জানাই অভিনন্দন। সরিষা প্রশাসন যেটা ব্যাপারটাকে দেখেছে এবং শুনেছে, শ্রদ্ধা সম্মান জানায়। এবং সর্বোপরি বেঙ্গল রোড অ্যাসোসিয়েশন একটা রোড রেস করতে গেলে যে পারমিশন লাগে বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনে, সেই পারমিশন ওরা দিয়েছেন। আমরা সেই পারমিশন নিয়ে রোড রেস করেছি লিগাল প্রসেসের। ওনাদেরকে জানাই শ্রদ্ধা সম্মান। এছাড়া যাদের যাদের সহযোগিতা সাহায্য ছাড়া আমাদের সফল হতো না, সেটা হচ্ছে সোমেন তরফদার মহাশয় এবং শামীম আহমদ দাদা আমাদের সঙ্গে সবসময় আছেন। সেই জন্য আমরা এত বড় প্রোগ্রাম করতে পারি। আজকে রোডরেস প্রতিযোগিতার শুভেচ্ছা এবং সবাইকে জানাই শ্রদ্ধা সম্মান। এছাড়া আমরা শ্রদ্ধা সম্মান জানাই সাধারণ মানুষকে যারা এই সকালবেলা বাবা থেকে দাঁড়িয়ে থেকে তারা নিজস্ব জল সরিষাতে আমাদের জলকে সাহায্য করেছে। যে ক্লাব বলে রাখো আর শান্তি সংঘ ওরা আমাদেরকে সাহায্য করেছেন সমস্ত সমস্ত রোডে যে সমস্ত সেফটি সব কিছু দিয়ে। এছাড়া আমি আমার তরফ থেকে আমি যাওয়া করছিলাম যে সমস্ত অ্যাক্টিভ সদস্য যাদের যারা প্রতিকূল জাতীয় বেশিরভাগ টিচার বা বড় বড় জায়গায় বড় বড় জায়গায় আসে, তারা সময় রাত থেকে রাত 12টা পর্যন্ত সবাই খাওয়া দাওয়া থাকা সব কিছু ব্যবস্থা করে আমি তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। এছাড়া যে সমস্ত প্রতিযোগী এসছো বেশিরভাগ প্রতিযোগী ন্যাশনাল বেঙ্গল লেভেলে ভালো ভালো প্রতিযোগী এসছো, কারণ আমি এই ব্যাপারটা ভালোই জানি। আমার প্রচুর কাজের যে ফোন এসছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আসানসোল, মালদা, বেঙ্গলও আছে। এছাড়া দার্জিলিংয়ে কিছু প্রতিযোগী এসছে, যাদেরকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ভালো পরিষেবা দেওয়ার। আমাদেরকে বলছি যে আমরা আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে সামনের বারে করবেন। আমরা আমাদেরকে আসার জন্য আহ্বান জানাই। সামনের বারে আমাদের ছোট বোন থাকতে পারে, এটা আমাদের ক্ষমা করে দেবেন যদি কোথাও ভুল থেকে থাকে। সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা ভালোবাসা। আমার খুব ভালো লাগছে। আর আমি যেটা বলতে চাইছি যে আমাদের সম্পাদক বলে গিয়েছেন যে কিন্তু আমাদের নাম বলে শেষ করতে পারবো না, কারণ আমি জানি যে আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। কিন্তু তার মধ্যে এসডিও সাহেব আমাদের এবারে জল দিয়ে সাহায্য করা হয়নি। আর 2 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাদের প্রত্যেক খেলোয়াড়দেরকে একটা করে চাকরি দেওয়া হয়েছে। এইটা আমাদের কাছে খুবই প্রাপ্তি। তো এটা
ধন্যবাদ।